শুভ সকাল বন্ধুরা, আর একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। বেঙ্গলি ব্লগ মোডের কথা, আমি টুসি। আশা করি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবে। এই যে সকাল সকাল রান্না করে চলে এসেছি। আমার স্নান ধান সব হয়ে গেছে। সকালবেলা ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে ওই তো বাসি করে কাজ সেরে পুজো দিয়ে তারপর পালন ছিল আজকে, যেহেতু দাওয়াদশীর পরের দিন, আমরাও আজকে নিরামিষই খাবো। দিয়ে ওই জন্য এখন রান্না বসিয়ে দিলাম। এই যে ভাত, আর ওই সাইডে আমি বেগুন ভাজা চাপিয়ে দিয়েছি। আর এদিকে সোয়াবিন আমার সেদ্ধ হয়ে গেছে, মানে উঠিয়ে রেখেছি। আর আলুটা আমি কেটে নিচ্ছি। আর এই দেখেন শাক হবে, শাক এনে দিয়েছে পাঁচমিশালি ওর বাবা। ওই শাকটা করবো, যেহেতু আজকে পালন, আজকে দাওয়াদশী, তো শাক খেতে হয়। আর কি যেন করবো, হ্যাঁ শাক হবে, সোয়াবিনের তরকারি হলো, আর বেগুন ভাজা। ওটা তাড়াতাড়ি করে করে দিই, তারপর দেখি আর কি করা যাচ্ছে। আর ছেলে মেয়ে তো স্কুল থেকে আসার পরে ওদের খিদে পেয়ে যায়, ওদের তো আবার দুষ্টুমি শুরু হয়ে যায়, খেতে দাও খেতে দাও। দেখেন একবার উঠছি একবার বসছি, এই করতে এইভাবে। আর আমার স্ট্যান্ড রাখার না জায়গা নেই, জানেন তো, ওই জন্য আমাকে কষ্ট করে। আর এখন এখানে যে ছবিটা ভালো আসছে না, কারণ দরজাটা খুলে রেখেছি, রান্না করছি তো ওইদিকে, মানে রোদ্রের হিটা ঢুকছে আলোটা, তাই মুখটা পরিষ্কার লাগছে না, মানে আবঝা লাগছে। আর আমি এইভাবে প্রত্যেকদিন, জানেন না, একবার উঠি একবার বসি, রাখা জায়গা নেই, কিছু নাই, ওইভাবে রান্না করি। আর আমার তেলের জারটা ধুয়েছি তো, তাই জন্য এটাতে তেল ছিল, এটাতে এখন ব্যবহার করছি। শেষ হয়ে যাক, পরে আবার তেল ঢেলে আমি ওইটাতে ইয়ে করবো, ঢেলে নেবো, যেটাতে আমি তেল রাখার যে পাত্রটা আছে ওটাতে। এই যে একবার উঠছি একবার বসছি, ওইটা কিন্তু রান্না হচ্ছে। আর আলুগুলো ছিলে নিচ্ছি কাটার দিয়ে, আর চোকাগুলো একটু হালকা করে। আমি জানেন তো এমনি তো ছিলতে পারি না অত ভালো মতো, কাটার দিয়েই কাটি আর বটিতে। আসলে বাড়িতে কোনোদিনও করিনি এইসব কাজ, রান্না টান্না করেছি, কিন্তু ওই কাটা কুটি এগুলো আমি কোনোদিন করিনি বাড়িতে। ঠাকুমা কেটে দিত, নাহলে মা কেটে দিত, এভাবে। এখন সবই করতে হয়, বলে না, সংসার যখন নিজের হবে তোমাকে সবই করতে হবে। আর একটু ঠান্ডাও লাগছে আমাকে কালকে থেকে, কি জানি শরীরটা খারাপ লাগছে নাকি, শরীরটা খারাপও ছিল, ওই জন্য একটু ঠান্ডাটা ভালোই লাগছে। আর এদিকে দেখেন আমি ভয়েস দিতে বসেছি, আমার ছেলে মেয়ে দুষ্টুমি করছে, দুজন মিলে খেলা করছে, ওদেরকে ওদের আওয়াজ পাবেন, দেখতে থাকুন। তারপরে এই তো আমি একদিকে শাকটা এখন বেছে নেবো, আর এদিকে তরকারিটা আমি চাপিয়ে দিয়েছি। আমি দেখাতে পারছি না, ক্যামেরা ধরার কেউ নাই, বুঝতেই পারছেন, আগে বললাম। এই যে আমি তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি করছি। আর ভয়েস দিচ্ছি যে একটু অসুবিধা হচ্ছে, কারণ এখানে যে জেসিবি যাওয়া আসা করছে 14 বার করে। আর আবার ছেলে মেয়েও আছে, বুঝতেই পারছেন, সারা ওই সকাল থেকে শুরু করেছে। আমি যে কখন এডিট করবো, আমরা অনেকক্ষণ তো সকাল থেকে। আরও আমার বাড়ি দরজার সামনে হচ্ছে আজকে, একদম প্রচুর আওয়াজ। আমাদের বাড়ির নিচেও কাজ হচ্ছে, মিস্ত্রি, মানে কি বলবো। এই দেখেন আমি এদিকে শাকগুলো বেছে নিচ্ছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাছছি, এদিকে তরকারিটা নেড়ে নিচ্ছি। আর কি বলবো, প্রত্যেকদিন একই রুটিন, একই কাজ, কি বলবো। রান্না বান্না তো করতে ভালোই লাগে, কিন্তু কি করব, সময়েরও দরকার ভালো মতো করে করতে গেলে রান্না। আর সকালবেলাটা আমার এত তাড়াহুড়ো থাকে প্রত্যেক দিন, জানেন তো, কি বলবো, কোনো রকমে, মানে কি বলবো, স্নান করে এসে আমি চিরুনি কিন্তু করিনি, কিন্তু চুলটা কিন্তু আমি সিঁদুরটা কোনো রকমে পড়েছি আর ক্লিপ আটকে দিয়েছি, জানেন। এই এই করে করে আমার মাথাতে কম চুল ছিল, প্রচুর চুল ছিল, সব চুল উঠে গেল আস্তে আস্তে আস্তে। এখন তো মাথাতে চুলই নেই, এখন এতটা হয়ে গেছে, কাটতে কাটতে কি করবো, চুল উঠে যাচ্ছে বলে কেটে দিচ্ছি। আর এই তো ছেলে মেয়ে দুষ্টুমি করছে একটু, কি বলবো, কথা বললে শুনে না, বলছি। আর আমার উপর একটাই ঘর, বুঝতেই পারছেন, একটু অসুবিধা হয়ে যাচ্ছে ভয়েস দিতে, জানেন তো, কি বলবো। আর এদিকে গাড়ির আওয়াজ একদম, মানে ভীষণই অসুবিধা হয়ে যাচ্ছে, কিছু করার নাই, এইভাবে অ্যাডজাস্ট করে একটু করে নিয়েন। হ্যাঁ, আর এই দেখেন লবণ দিয়ে দেবো, তরকারিটা কষানো হয়ে গেলে আমার জল দিয়ে, তাহলে সব শাকটা আবার নিচে ধুতে যাবো কলে,
আর এদিকে তাড়াতাড়ি করছি, ওর বাবা চলে আসবে, বলবে হলো 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 দাও, যা হয়েছে দাও। আর ছেলে মানুষকে যদি না রেঁধে বেড়ে খাওয়াতে পারি, আমরা মেয়ে মানুষ বাড়িতে থেকে কি বলেন তো ভালো লাগে? ও সারাদিন মানের মতো চলে যায়, আর টিফিন বক্সে খাবার নিয়ে যায়, ও প্রত্যেক দিন এরকম নিয়ে যায় জানেন। কি বলবো, অসুবিধা তো হয়। দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে আমার তরকারিটা নামিয়ে ফেললাম এই যে। আর আমি কিন্তু জানেন তো শুকনো লঙ্কা বেটে বাটা কোনো কিছুতেই খাই না, সব কাঁচা লঙ্কা দিয়ে খায়। আর এই যে এখন আমি শাকটা বসিয়ে দেবো। আর ছোট জায়গা মানে একদম খুব হয়ে যায়, আর আমার এখানে রান্না করি তো পাঁচিরটা না নষ্ট হয়ে গেছে, দেখি একটা কিছু ব্যবস্থা করব। আর উঠে না তেলগুলো জানেন, প্রথম থেকে আমি পরিষ্কার করতে যাই উঠে না। ওই শাকটা এখন চাপিয়ে দেবো। আর শাকটা না কি বলেছে, এই দেখেন এবার এদিকে আস্তেই করে ছেলে মেয়ে দেখেন আমাকে সেদিকে পিছন ঘুরেছিলাম, হাও করতে ঢুকছে। তারপরে একটা জিনিস দেখুন, না না ওরই টুপি আছে এটা, না না এই দেখো সোয়েটারটা পরে আছে কি না, এই সোয়েটারটা, এই যে এই সোয়েটারটার সাথে দেখো ম্যাপ পরে দেখো, না 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 এটা ওরই টুপি, এটা ওরই টুপি, এই সোয়েটার ওই টুপিটা ওরই আছে। বিস্কুট কিনতে গেলাম, ওখানে ভিড় ছিল তো ব্রিজের ওখানে, হ্যাঁ খুলে নি দোকান। হ্যাঁ এগুলো কি, এটা কি শাক নিয়ে এসছো গো? কি শাক ওগুলো? বড় বড় পাতাগুলো আমি তো কি বাঁচবে না, না না ওগুলো তো পোকা পাখি আছে, ওগুলো দিব নাকি? হ্যাঁ কি যে শাক দিল ভগবান জানে। হ্যাঁ ওটা বেগুন দিয়ে করছি। এইটা তারপর শাকটা আমি তেলের উপরে দিয়ে দিলাম। ওকে বলেছে নাকি যে বিক্রি করছিল বেগুন দিয়ে, বলে খুব সুন্দর হবে। তো শাকটা হয়ে গেছে এর মধ্যে। এই যে বাবার এখন টিফিনগুলো আমি রেডি করে দিচ্ছি, আর আমি ওইদিকে কিন্তু বাবাকে খেতে দিয়ে দিচ্ছি শাক বেগুন ভাজা দিয়ে, সোয়াবিনের তরকারি দিয়ে। আর ধনেপাতা চাটনি ছিল, ও তো নিল না। হ্যাঁ টমেটো চাটনিও করেছি, তো ওটা দিয়ে আমি ওর বাবাকে খেতে দিয়ে দিচ্ছি। আর ওদিকে টিফিন বক্সগুলো আমি সব রেডি করে নিচ্ছি। আর গরম হয়েছে তো, তাও তো এখন শীতকাল, অসুবিধা হয় না। গরমের দিনে আবার ঠান্ডা করতে হয় জানেন, নাহলে দুপুরবেলা বন্ধ থাকে কি না বক্সগুলো, গ্যাসটা বেরাতে পারে না, খাবার নষ্ট হয়ে যায়। ও অনেক সমস্যা, মানে আমার কি বলবো, কোনো মানে শান্তি করে আস্তে করে কোনো কাজ করতে পারি না। এই দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি, একটাতে চাটনি, একটাতে তরকারি, একটাতে ভাজা, একটাতে শাক, আর দুই বক্সে। আর প্রত্যেক দিন ধীরে ধীরে আমাকে করতে হয়, বক্স মাজতে হয়। প্রত্যেক দিন 4টা 5টা করে বক্স মাজতে হয়। আর টিফিন বক্স না মাজলে হবেও না, কারণ হচ্ছে ওটাতে ওর খাবার নিয়ে যায়, ওর বাবাকে খেতে দিয়ে পাঠাবো, তারপর ছেলে মেয়েকে স্নান করি, ওদের খাওয়াবো, তারপরে তো আমার জীবনে মানে ছুটি মানে কি মানে আরাম, তারপরে কোনো চিন্তা নেই। তারপর সারাদিন মানে আমি যখন ইচ্ছা তখন আমি মনে করে একদম কাজ করে নেবো। এই যে বন্ধুরা, ওর বাবা তো চলে গেল, ওর বাবা চলে যাওয়ার পরেই দেখেন এই সবজিটা বানাচ্ছি। ওর বাবা খাবেও না খুব একটা, কিন্তু আবার করে রাখলে খেতেও চাই, আবার বললে বলে কি আমি খাবো না, এগুলো তুমি খাও। কপি ডাঁটাগুলো হয় না, যে কপি ডাঁটাগুলো পিস পিস করে কেটে নিয়েছি, একটু ফুলকপি, এই যে আলু, বেগুন, সিম, আর কি আছে না, হ্যাঁ পেঁপেটা পেকে পেকে এসছে একটু। এটা দিয়ে আমি একটু চচ্চড়ি বানাবো সর্ষে বাটা দিয়ে, খুব ভালো লাগে গরম গরম ভাতে শুকনো শুকনো করে খেতে। তো আমার ওইদিকে সোয়াবিনের তরকারি, টমেটো চাটনি, বেগুন ভাজা, শাক এগুলো হয়ে গেছে। এই যে এটা করে নিই, এটা করে নিয়ে তারপরে এটা বসিয়ে এখন মনে করেন ছেলে মেয়েকে স্নান করাবো, ওদেরও খেতে দিব, তারপরে আবার আসছি। কিছু করবো না, শুধু এটাকে একটু যে তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিব, পাঁচফোড়ন দিয়ে এটা ছেড়ে শেষে আবার যখন হয়ে যাবে রেসিপিটা তখন আপনাদেরকে আবার দেখাবো। এই যে বন্ধুরা বললাম না তখন, এই যে বন্ধুরা বললাম না তখনকার যে আমি একটা সবজি করবো, দেখেন ধোঁয়া বেড়াচ্ছে, এটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। আর কি কি রান্না হয়েছে তখন তো বললাম আপনাদেরকে, আর দেখালাম না। এই যে আমার চচ্চড়ি হয়ে গেল সর্ষে বাটা, সর্ষে লঙ্কা বাটা দিয়ে। এখন কটা বাজছে? 11:30। এই ছেলে মেয়েকে খাইয়ে, ছেলে মেয়েকে খাওয়াবো, খাইয়ে এবার আমিও খেয়ে নিব। আজকে দাওয়াদশী তো, শাক করেছি ওই জন্য, পরে আবার আসছি। এই তো বন্ধুরা জল ভরছি, অনেকগুলো ভরে আসলাম, হাঁপিয়ে গেছে। নিচ থেকে উপরে জল ওঠানো অনেক কষ্ট।
আমি হাঁপিয়ে গেছি। এখন এটা লাস্ট বালতি আছে, জল ভরে একদম দেখেন আমি কী করে জল নিয়ে যাই। এখান থেকে একদম দোতলার উপরে জল নিয়ে যাই, এখান থেকে উঠাবো একদম দোতলায় নিয়ে যাবো জল। দেখতে থাকুন কীভাবে জল টানে, আশা করি ভালো। এই যে এই তো তারপরে মনে করেন জল টল ভরে এই যে ঘরে কয়েকটা জামা কাপড় ছিল ওগুলো গুছিয়ে নিচ্ছি। আর পরে যেগুলো মেলেছি মানে ছেলে মেয়ে স্নান করার পরে ওগুলো প্রত্যেকদিন আবার পর থেকেই কাচি, আমি রেখে দিই না, ওগুলো কেচে আমি মেলে দিচ্ছি। ওগুলো তো এখন শুকাবে না, ওই অল্প আধা শুকা হবে, তখন পরে উঠিয়ে আমি রেখে দেবো দড়িতে। এখন আল্লাহটা কোনো রকম গুছাচ্ছি। একটা ঘরে খুব অসুবিধা হয়ে যায়, বুঝতেই পারছেন কী করবো বলুন। সব একটা ঘরে খাওয়া দাওয়া, জিনিস রাখা, চলাফেরা, বসা ওঠা সব কিছু। তারপরে একবারে সন্ধ্যার সময় আসছে। এই যে বন্ধুরা, আজকে সারাদিন আর কোনো শ্যুট করতে পারিনি, শরীরটা খুব খারাপ করছিল, তা আমি শুয়ে পড়েছিলাম। এই যে সন্ধ্যাবেলা এখন এই যে আমি একটু চা করে নিলাম, একটু শুকনো মুড়ি নিলাম, খাবো, শরীরটা ভালো করছে না। দিয়ে আর কোনো কিছু শ্যুট করিনি, সন্ধ্যা দিয়ে এসেছি, এসে এই যে একটু চা করলাম। আর ছেলে মেয়েদেরকে একটু চা দিচ্ছি আজকে, কারণ ছেলের জ্বর হয়েছিল কি না, পেটটা একটু ভালো নয়, দুধ দিব না, তাই জন্য। আর ওর জন্য ভাতও আছে, রাত্রে ভাত খাবে না কি খাবে দেখি। এবার পেট ভালো নাই বলতে কি, ওকে ওষুধ দেওয়া হয়েছিল, ওর পটি হচ্ছিল না, ওই ওষুধটা খেয়ে তো পটিটা হচ্ছে, তাই বলছে মা দুধ খাবো না, আমি দিব না। ওর বাবা বলছে সব দাও খেতে, দেখি কি খায় না খায়। এখন রাত্রে রান্না করব, তা যখন রান্না করে চাটা খেয়ে নিই, দিয়ে ওদেরকে একটু পড়তে বসাবো, তারপরে আবার আসছি রান্নার সময়। ভালো এসছে। তারপরে ওই যে বন্ধুরা চা খাওয়ার পর ওদেরকে একটু বই নিয়ে পড়ালাম, দেখিয়ে দিলাম, ওদেরকে বললাম পড়ো একটু। তারপর অনেকটা পরেই আমি আবার আসলাম। এই যে রাতে চলে আসলাম, একটু সুজি করব আর রুটি। এই যে সুজিটা আমি বাটিতে ঢেলে নিয়েছি, আগে থেকে ঘি রেখেছি, তো একটু ঘি দিয়ে সুজিটা আগে লাল লাল করে ভেজে নেব। আর সুজি না ভাজলে না ইয়ে হয়ে যায়, গ্যাস করে, তাই জন্য আমি কি করব, আগে সুজিটাকে ভালো করে ব্রাউন করে একদম মানে হালকা আছে ভেজে নেব। এই যে ছন্নিটা নিয়ে নিচ্ছে, ভেজে নেব। ভালো করে ভাজলে না সুজি গ্যাস হয় না। আর সুজি এমনি আবার খাবে না, ভালো করে সন্দেশের মতো করো। ছেলে মেয়ের মানে কি বলবো, ওদের সবসময় ভালো করে যেন জিনিসটা লাগে খেতে, মানে একটু যে পাতিভাবে করে নেবো, কোনো রকমে দিয়ে দিব, ওর বাবাও খাবেন ওরা খাবে না। এদিকে আমি আটাও মেখে রেখে দিয়েছি, রুটি করব, কারণ আমি আগে থেকে আটা মেখে রাখি। খুব হয়তো আর্জেন্ট কোনো জায়গায় যদি বাড়িতে না থাকি, তখনই হয়তো যদি রুটি খাওয়ার ইচ্ছা হলো তখনই সঙ্গে সঙ্গে মেখে নেবো, নাহলে আমি বাড়িতে থাকলে আটাটা না মেখে রাখি, তাহলে না আমার সুবিধা হয়, রুটিটাও ফুলে ভালো নরম হয়। আর খেতে এই যে ঘিটা শেষ হয়ে গেছে, পরে আবার ঘিটা আমি ঢেলে নেব। আছে ঘি ভেতরে ভালো কৌটোতে। আমি সব জিনিস ডবল ডবল রাখতে হয়, কারণ নিরামিষ খাই বেশি। আর এমনি নিরামিষ খেলেও কি আর আমিষ খেলেও কি, আমি প্রতিদিন ধুয়ে ধুয়ে করি, তবুও যেদিন আমি নিরামিষ খাই বা পুজো পাল থাকে সেদিন ভেতর থেকে সব কিছু বের। আর তেজপাতাটা দিব আমি সোয়াবিন বলছি, সরি, সুজিতে, কিন্তু পরে তুলে নেবো, নাহলে না তেজপাতাটা থাকলে না কি হয়, পরে যখন এই যে বরফির মতো কাটবো কিনা, তখন কাটাটা ভালো হয় না। আর কয়েকটা আমি কাজুও দেবো, কিন্তু কাজুটা না আমি ম্যাশ করে দেবো। গোটা গোটা দিলে না আমার অল্প একটু আছে কি না, কার কাছে দেখে এদিকে আমার সিঁদুরটা কখন ঘেটে গেছে, বুঝতে পারিনি, হাতে লেগেছে, ওই ছেলে মেয়েকে পড়াচ্ছিল তখন মনে হয়, তখন রেখেছে। যে আমি দেখেন ব্রাউন করে লাল লাল করে ভেজে নেব। সারাদিন শুধু রান্না খাওয়া, এটাই সংসার জীবনে। আর কি বলবো বলেন, খাওয়া আছে বলেই সংসার আছে, এই পেট আছে বলেই জানেন তো মানুষের এত মানে তাড়াহুড়ো, খাওয়া দাওয়া, এই কাজকর্ম, এই জিনিসপত্র, এই জল ভরো, এই কাপড় কাচো। পেটে পেটে যদি খাওয়া না লাগতো না, তাহলে মানুষের টাকার জানেন তো কোনো মূল্যই থাকতো না, মূল্যহীন থাকতো, এই সমাজই মূল্যহীন থাকতো। এই টাকার জন্যে আজ আজ সব কিছুর দাম, জিনিস খাওয়া দাওয়া বলেন, জিনিস বলেন, ঘরের আসবাবপত্র বলেন, সব কিছু খাওয়া। তারপরে যে সুজিটা হয়ে যাবে,
তারপরে সুজিটা হয়ে যাবে, হওয়ার পরে জানেন তো আমার অনেক কাজ আছে। ওর বাবা অনেক কয়েকদিন ধরে ডাল আনিয়েছিলাম, দোকান থেকে এনে দিয়েছে অনেক রকমের ডাল। তো ডালগুলো না আমি তুলেই রাখতে পারি, সব ড্রামের মধ্যে রেখে দিয়েছি জানেন, আর একটা করে নিচ্ছি, একটা করে করছি। তো ডাল-টালগুলো এই দেখেন আপনার সাথে কথা বলতে আমার সুজিটা হয়ে গেল। আর আমি একটু না করে দিয়েছি ওর মধ্যে, গ্রেট করে দিয়েছি কাজু, আর একটু নামাবার আগে একটু ঘিও দিয়েছি। আর আমি দিলাম এলাচ, একটু দুটো থেঁতলে নিয়েছিলাম, দিয়ে এখন আমি থালাতে নামিয়ে দেবো। নামিয়ে ম্যাশ করে ভালো করে পুরো থালাটাতে রেখে দেবো। আর যখন তারপরে তারপরে এটা রেখে দিলে না ঠান্ডা হলে না হয়ে যাবে, সন্দেশের মতো কেটে নেবো চাকু দিয়ে। বেশ সুন্দর সুন্দর বরফির মতো। তাই দেখেন ছেলেকে আমি না বকছি এদিকে, ওর এত ভালোবাসে এরা মিষ্টি জিনিস খেতে, দুই ভাই বোন ওর বাবার মতো হয়েছে, ওর বাবাও ভালোবাসে এরাও ভালোবাসে। বকা দিয়েছি, আমি তখন ওই জায়গাটা না মিউট করে দিলাম, নাহলে আমি একদম করার ছিল আমার। দিয়ে সুজিটা হয়ে গেলে আমি আগে ওইদিকে বাসনগুলো আবার নামিয়ে রাখবো, বাসনগুলোকে ভিজিয়ে দেবো, দিয়ে ওদিকে আমি আগে ওই কাজটি করে নেবো, না হলে না হচ্ছে না, ওই কাজগুলো পেন্ডিং পড়ে থাকছে আর আমার ভালো লাগছে না। এদিকে আলমারি ধরতে হবে, কবে যে ধরবো দেখি, আলমারিটা পুরো গুছাবো। আলমারিটা আমার একদম লন্ডভন্ড হয়ে গেছে পুরোটা, ওটাও ধরবো, এক এক করে একদিন একদিন করে সব কাজ সারবো। একসাথে তো সব হয় না, না এতটি প্রেশার একসাথে নেওয়া যায় না, একদিন একদিন করলে না আমারও সুবিধা হয়, আর কাজটাও করতে ভালো লাগে। আর একসাথে সমস্ত কাজ যদি ধরে নিই কিনা মাথা ঠিক থাকবে না কোনো কাজই। আর এই দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার হয়ে গেল। এদিকে ছেলে মেয়ে বলছে আমাকে একটু দাও, এদিকে একটু দাও, দিব রে দিব, তোদের জন্যই তো করা, রান্না খাওয়া সব কিছু, আবার কি। আর একটু ভাতও আছে, দিনের তরকারিও আছে। আর এই মিশানো তরকারিটা করেছি কি না, তোর বাবা তো প্রথমে বলবে খাবো না, কিন্তু রাত্রেবেলায় মিশানো তরকারিটা দিয়ে রুটি খাবে, সুজিটা খাবে অল্প দিয়ে, আর একটু রয়ে যাবে সকালে তখন খাবে। সকালে খেয়েছে, আবার রুটি ছিল দুটো, ওটা দিয়ে খেয়েছে, কিন্তু তরকারিটা হচ্ছে ভালোই তো হয়েছে, ওইরকম করে যখন আমি খাবো বলবো এগুলো কি খাচ্ছ, এগুলো পাতার টি দিয়ে ওই যে ফুলকপি ডাঁটাগুলো পড়ে থাকে, কেউ খায় না, তুমি ওগুলো খাও, আমাকে বলবে। আর আমি যখন নিজের জন্য বানাবো তখন খাবে। আর জানেন তখন রাত্রেবেলা এসে বলছে না না ভালো হয়েছে তরকারিটা। আমি তখন বললাম কেন এগুলো পুরানো তরকারি, তো তুমি তো খাবা না, কেন খাচ্ছ? তখন আর কিছু বললো না। এই দেখেন কি সুন্দর কালার এসছে, ব্রাউন কালার, একদম ভালো করে ভেজেছি। আর দুধও দিয়েছি জানেন, দুধ ছিল, দুধও দিয়েছি। আর দেখেন তারপরে আমি চলে আসবো, বললাম না ডাল ঠালগুলো সব ছিল, ওই যে ওগুলোকে আমি একদম দেখেন সব করছি, ড্রাম থেকে বের করে বসে গেছি ঘরের মধ্যে, সমস্ত কিছু, এই গরম মশলা এলাচ সব ছিল সব। আর কলাই ডালটা বেশি আছে, চিড়া এনেছে, জিরা ভাজা খাবে বলে, ওই যে ভাজা চিড়াটাকেও ঢেলে নিচ্ছি কৌটাতে। এগুলো গুছিয়ে টুছিয়ে মিক্সচারটা ভালো করে গুছিয়ে নেবো, কারণ ছোট জায়গা, সব ঘরের মধ্যে রাখতে হয়, ঘরেই আমার সব কাজ, কিছু মনে করেন না, সব ঘরের মধ্যেই করি, কিন্তু কি করব বলেন, জায়গা নেই। ঘরটা তাও ভালো আছে বলে রক্ষা, না হলে তো জীবনযাপন করা মানে আরো দুর্ভিক্ষ হয়ে পড়তো আমার জন্য। দুটো বাচ্চা নিয়ে এই ঘরেই জানেন তো দুটো বাচ্চা মানুষ করেছি, ছেলেকে তো প্রচুর কষ্ট করে মানুষ করেছি, মানে কি বলবো, মানে গাছের পাতাগুলো আমার সাক্ষী হয়তো, এত কষ্ট করে মানুষ করেছি, মানে আমার মতো কেউ মনে হয় কষ্ট করেনি জীবনে। খাটে দড়ি দিয়ে বাঁধা, খাটের নিচে দড়ি দিয়ে বাঁধা, বাসন মাজতাম ছাদে যখন, চেয়ারের মধ্যে ওকে বসিয়ে গামছা দিয়ে পেটে মানে বহুত কষ্ট করে, বহুত কষ্ট করে করেছি জানেন, আমার মতো কষ্ট মনে হয় কেউ কোনোদিনও করবে না। এই যে ভিডিওটা করছি ভালো, মানে এই ভিডিওটা জানেন তো মানে অনেকদিন ধরে ভাবছি করব ভিডিওগুলো করব, সবাই দেখি ভালো লাগে। তো আমিও ভাবলাম যে আমি একটু করে দেখি, একটা চ্যানেল খুলে দেখি, সবাই তো করছে, আর আমিও থাকি বাড়িতে কাজকর্ম করি ছেলে মেয়ে নিয়ে, আমারও ভালো লাগে না, কোথাও যেতে পাই না, কিছু না, কাছে বাপের বাড়ি তাও যেতে পাই না, দুদিনের জন্য থেকে আসতে পাই না। নিয়ে যাবো একদিন আপনাদেরকেও, আমার বাপের বাড়ি কোথায়, কাছেই একদম, নদীর এপার আর ওপার, মাঝখানেটা শুধু নদীটাই আছে, নাহলে দৌড়িয়ে চলে যেতাম মনে হয়। এই দেখেন সব কি কি সব ভরা ছিল ওগুলোতে। এই দেখেন কতগুলো দারচিনি আছে, তারপরে না না এটা লবঙ্গ আছে, এই দেখেন এলাচ আছে, এগুলো সব ভরে দিচ্ছি। আর বিছানা তো ঠিক থাকেই না ঘরে, দেখেন এখানে জামা প্যান্ট খোলা, ওখানে ওই করা, ছেলে মেয়ে মানে কি বলবো আপনাদের, জানেন তো প্রচন্ড মানে একদম খুবই বদমাশি করে জানেন, জিনিসপত্র ঠিক রাখে না। এই যে ভয়েস দিতে বসেছি, ঘুমালোও না, আর এদিকে রাস্তাতে কাজ হচ্ছে, রাত্রে সন্ধ্যাবেলা যে ভয়েস দেবো আমি, ওদেরকে পড়তে বসাবো, তারপরে রাতের রান্না আছে, কখন করব বলুন, বললে শোনে না, ওদেরকে বলছি এত শোনে না, দুটোই মানে খেলায় শেষ হয় না, যেহেতু আজকে শনিবার ওদের খেলতে লাগবে, যেহেতু কালকে পড়া নাই কি না, এই জন্য ওদের খেলা শেষ। আর ওদের রাবার আর রুল আর পেন কিনে, পেন্সিল মানে কিনে, আমি মানে কি বলবো, প্রত্যেক দিনই নতুন নতুন ওদের রাবার লাগবে, প্রত্যেক দিন। এই দেখেন দুটা মিলে এখন ঝগড়া করছে, তোর নতুন আমার নতুন, এই নিয়ে। এই দেখেন কথা বলতে কতগুলো আমার ওই প্যাক হয়ে গেল, সমস্ত কিছু, যে বেসন আছে, হলুদের গুঁড়ো আছে,
তারপর সব রকম ডাল আছে, তারপর মটর ছোলা একটু একটু করে খাওয়া হয়েছে, এগুলো দোকানের তো এগুলো তো। আর আমার ওর মাছ কাবারি বলে কিছু নাই, যখন শেষ হয়ে যায় ওর বাবাকে বলি আবার এনে দেয়। আবার কখনো থাকতেও থাকতেও এনে দেয়, বলি হয়তো এটা নাই ওটা নাই এনে দিও, সব রকম ডাল এনে দিও, এটা নাই ওটা নাই। আর কালকে করেছিলাম, তেলের ডিপার্টমেন্টের দিকে গেছিলাম, তেলগুলো জানেন তেলের বিষের মধ্যে জারে দিচ্ছি পিঁপড়া ঢুকে গেছে, ওটাকে আবার ছেঁকেছি, তেলগুলো নিয়ে জারটাকে কালকে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, দিয়ে বোতলে তেল ভরে রেখেছি। আজকে দেখবেন আমাকে বোতলে রান্না করতে, জারে পিঁপড়া ঢুকে গেছিলো তাই জন্য। আর এগুলো জানেন গুছানো থাকলে না সুবিধা হয়। একদিন এবার মশলা আমার শেষ হয়ে গেছে, সব রকম মশলা আমি করে রাখি বাড়িতে মিক্সিতে, ওই মশলাগুলো একদিন করতে বসবো, যেদিন করব আপনাদের সাথে শেয়ার করব। আর টিভি দেখা তো আমি ভুলেই গেছি, কত কাল হয়ে গেল, 1 বছর হয়ে গেল মনে হয় কোনো টিভি সিরিয়াল কোনো কিছু হয়ও না, দেখিও না। ওই এই সারাদিন সংসারে কাজ বাজ নিয়ে সন্ধ্যার পরে হয়তো ভারী কাজ থাকে না, কিন্তু এই গুছানো গাছানো, সন্ধ্যা দেওয়া, তারপর টিফিন খাওয়ানো, ছেলে মেয়েকে পড়তে বসানো, রাতের রান্না, এগুলো কি কম বলুন? এগুলোও প্রচুর কাজ। মাদের মানে বাড়ির মাদের বা বউদের প্রচুর কাজ থাকে, সত্যি বলছি। সবাই বলে যে বংশের বাতি ছেলেরা দেয়, আমি ভাবি বংশের বাতি মেয়েরা দেয়, মেয়েরা না থাকলে মানে বংশের বাতিই পড়তো না। আপনারা কমেন্ট করে জানাবেন তো আমি কথাটা সত্যি বললাম না মিথ্যে? একটা মেয়েরা যতটা বাড়িতে নিষ্ঠাভাবে কাজ করে সকাল থেকে রাত্রি পর্যন্ত, নিজের বিশ্রামের কথা ভাবে না, কিন্তু সারা দিন কাজ করতে থাকে। তাহলে সবাই বলে বংশের বাতি দিবে ছেলেরা, আমার তো মনে হয় মেয়েরাই দেয়, পরের বাড়ির মেয়ে বউরা এসেই হয়তো দেয়, না হলে তো সংসারে দেখেন কতগুলো, দেখছেন এই দেখেন লবঙ্গ এলাচ সব একসাথে, এগুলো ভয়েস দিচ্ছিলাম, এত আওয়াজ হয় না আমাদের বাড়ির এখানটায়, মানে কি বলবো আপনাকে কোনো কিছু। আজকেও দেখবেন, আজকে যে এডিট করেছি কিনা প্রচণ্ড চিৎকার, ছেলে মেয়ের, এদিকে জেসিবি যাওয়া আসা করছে, মাটি কাটা গাড়ি, তারপরে তো টোটো বাইক, মানে প্রচুর, আমাদের রাস্তার ধারে বাড়ি তো, মানে কোনো সময় শান্তি নেই, রাত্রি 12টা 1টা সবসময় লোক যাতায়াত করে। বিয়ের পরে যখন আমি প্রথম এসেছিলাম, আমার জানেন তো ওই দেখেন আমার মিসকেটে ছোট্ট একটা মিসকেট আছে, এইভাবে গুছিয়ে রাখি, কারণ জায়গা নাই তো, আর উপরে আমি এই যে খাবার টাবার রান্না করে রাখি, এইভাবেই সব কিছু করি। কী করবো বলুন, জায়গা যাদের থাকে না তাদেরকে। আর এটা প্রত্যেক দিন যে মনে করেন যে ব্যবহার হয়, তখন এগুলো আমি এর মধ্যেই রাখি, কিন্তু হ্যাঁ আবার যখন ফুরিয়ে যায় ওখান থেকে নিই, কারণ হচ্ছে যেদিন একাদশী থাকে বা কোনো উপাস কাপাস তখন ভিতর থেকে রান্না করি। এটাও কিন্তু আমার ভালো, আমি হাত ধুয়ে ধুয়ে সব কিছু করি তবুও। তারপরে আমার সুজিটা হয়ে যাওয়ার পর আমি মনে করেন যে ওই যে মাসকাবাড়ির সব জিনিসগুলো সব তুলে গুছিয়ে ঘরটার পরিষ্কার করে নিলাম, জলখাবারের যেগুলো বাসন ছিল, এই যে আর কয়েকটা কৌটো কাউটো বেরালো, যে হলুদ শেষ হয়ে গেছিলো, তারপর চানাচুর শেষ হয়ে গেছে, যেগুলো যেগুলো শেষ হয়ে গেছে কয়েকটা কৌটো আমি এইভাবে ধুয়ে নিই, একটা করে জিনিস শেষ হয় আমি ধুয়ে নিই, কারণ একসাথে ধুতে না খুব কষ্ট হয়, সময়ও লাগে, আর প্রত্যেক দিনে যদি কিছু কিছু করে ভাবে ধুয়ে নেওয়া যায় না, তো কাজটাও হালকা হয়ে যায়। আর আমি এই বাসনগুলো ধুয়ে নিলাম, কারণ হচ্ছে এই বাসনগুলো জমে থাকলে না পরে আবার খাওয়া দাওয়া হবে, প্রচুর বাসন একসাথে আমার ভালো লাগে না। আমার যখন যখন বাসন হয় তখন তখন আমি ইয়ে করি, মেজে নিই। আর এই যে বাসন রাখার যে ইটা, মানে ধুয়ে রাখার যে যে ঝুড়িটা বা ঝাঁকাটা, ওর বাবা যে আমাকে গিফট করেছে, ওটাই আমি মজার ছলে বলেছিলাম, খুব ভালো হয়েছে জানেন তো। আমি মনে করি একটা শাড়ি যদি আমাকে দিত, তার ওটা হয়তো আলমারিতে পড়ে থাকতো, কিন্তু এটা আমি প্রত্যেকদিন ইউজ করছি। এই যখন ওদিকে একটা প্লাস্টিকে দেখছেন ঝাঁকাটা পড়ে আছে, ওইটা আগে ওর বাবা এনে দিয়েছিল, দোকানেই ছিল, ছেলে ভাঙতে 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 ভেঙেই ফেলে দিল। আর কি করা যাবে, ছোট বাচ্চা, তারপর ওর বাবা এনে দিয়েছে, এটা আমি ভাবতে পারিনি এনে দিবে, আমি খুব খুশি হয়েছিলাম জানেন। এই দেখেন আপনার সাথে বকবক করতে করতে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল, এখন আমি রুটি করতে যাবো। ওইদিকে ছেলে মেয়ে কিন্তু পড়িয়েছি, বলছে ওদেরকে পড়তে হবে, ওরা দুষ্টুমি করছে, একবার পড়ছে আবার এর মাঝে মধ্যে আমাকে দেখেও আসতে হচ্ছে। এইভাবেই তো আমি চলছে। আর ওদের আমার ছেলে মেয়ের তো বাহানার শেষ নাই, অজুহাত বলে না মানুষের, ডান হাত বাম হাত আর অজুহাত শেষ নাই, এটা দাও ওটা দাও, এই করো সেই করো, দুটা মিলে ভাই বোনে মারামারি। দেখেন আপনাদের সাথে কথা বলতে এক ঝাঁকা বাসন আমার ধোয়া হয়ে গেল, এখন এটা রেখে দেবো একদিকে, দিয়ে এখন আমি রুটিটা করতে চলে যাবো, রুটিটা না করলে আবার ওইদিকে আমার দেরি। এই যে বন্ধুরা, আর 3টা আছে, সম্পূর্ণ রুটি করাটা দেখালাম না, যে রুটিটা ভেজে নিই, তারপর ছেলে মেয়েদেরকে খেতে দিব।
এই যে আমার সুজিটা হয়ে গেছে, তখন করছিলাম যে দেখেন কি সুন্দর জমে গেছে। এখন পিস পিস করে আমি এই যে চাকু দিয়ে কেটে নিচ্ছি। ও দেওয়া হয়েছে কাশির সিরাপটা, দুবার হয়েছে। দুইবার। এই দেখেন পিস পিস করে কেটে নিলাম। সুন্দর হয়েছে না?